সো আজকে আলোচনা করব মণিপুর চক্র। মণিপুর চক্র, মণি মানে হলো মণি মানে হলো রত্ন, রত্ন বা অর্থ ভান্ডার, সম্পদ রিলেটেড। পুর মানে হলো স্থান। তাহলে এই চক্রটা যেখানে আছে সেখানে মণিপুর চক্র মানে হলো অর্থ, সম্পদ এই সম্পর্কিত ভান্ডার, সোলার প্লেক্সাস চক্র বা মণিপুর চক্র। এটা আমাদের নাভি, নাভি যেখানে আছে ওখানে এর স্থান। সো এই মণিপুর চক্র ব্যালেন্স থাকলে আমাদের কি সুবিধা আছে, অসুবিধা আছে, সেগুলো আজকে আমরা আলোচনা করবো ডিটেলসে। আমাদের এই নাভিতে 72,000 নাড়ি কানেক্টেড রয়েছে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট এনার্জি সেন্টার আমাদের। এবং এর রং হলো হলুদ রং। আর এর সাউন্ড হলো রাম। প্রনাউন্সিয়েশন রাম বলবেন না, রম, RAM, রাম। এটা কোনো ধর্মীয় কোনো নাম নয়, এটা আপনার এনার্জি বডি, স্পিরিচুয়াল সেন্টার, সোলার প্লেক্সাস সেন্টারকে জাগ্রত করার একটা সাউন্ড। এবং প্রতিটা এনার্জির আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে। রুট চক্র, স্যাক্রাল চক্র, প্রত্যেকটা এনার্জি সেন্টার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে। এবং সেই জন্য তার টার্ম গুলো, সাউন্ড গুলো আলাদা আলাদা। এই চক্র যদি ইমব্যালেন্স থাকে তাহলে কি কি তার সাইড এফেক্ট আসবে, এবং এটাকে ব্যালেন্স করলে কি কি বেনিফিটস পাবো, এগুলো আজকে আমরা আলোচনা করব। পারপল টেকনিক জানবো, অ্যাফার্মেশন শিখবো। So, আপনারা ধ্যান দিয়ে ডায়েরি নিয়ে এটাকে নোট ডাউনও করতে পারেন। প্রতিটা চক্র যেই জায়গায়, যে স্থানে অবস্থিত, সে জায়গায় যে গ্ল্যান্ডস রয়েছে, অর্গানস রয়েছে, সেগুলোর সুস্থতা অসুস্থতা নির্ভর করে ব্যালেন্সিং এর উপরে বা আনব্যালেন্সিং এর উপরে। যেহেতু এটা মণিপুর চক্র, সোলার প্লেক্সাস চক্র নাভিতে অবস্থিত, এটা যদি ইমব্যালেন্স থাকে তাহলে তাদের ডাইজেশনের প্রবলেমস হয়, গ্যাস অ্যাসিড হয়, কনস্টিপেশন হয়। আর সাবকনশিয়াস মাইন্ড আমাদের এই পেটেই রয়েছে। সো আপনি নিয়ম করে খাচ্ছেন, ব্যায়াম করছেন, তবু আপনার কিন্তু গ্যাস অ্যাসিড বা কনস্টিপেশন, পেট থেকে প্রায় 108টা রোগ হয়, তাতে আপনারা ভুগছেন। তার কারণ হলো এই মণিপুর চক্র একটা ইমব্যালেন্স রয়েছে আপনার কাছে। এবং আপনি যে খাবার থেকে খাদ্যরস পেয়ে, নিউট্রিয়েন্টস গুলো পেয়ে আপনি সুঠাম হবেন, শক্তপোক্ত হবেন, হিল হবেন, সেটা ইমব্যালেন্স থাকার কারণে সেটা কিন্তু শ্বসন ভালোভাবে হচ্ছে না। তো অপুষ্টিজনিত রোগও এখান থেকে উদ্ভব হয়। লিভার রিলেটেড কোনো প্রবলেমস, ফ্যাটি লিভার, বা যাদের সুগার ডায়াবেটিস রয়েছে, বা সবসময় শরীর খারাপ, দুর্বলতা এবং হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার সমস্যা যদি থেকে থাকে, দ্যাট মিনস আপনার এই সোলার প্লেক্সাস চক্রটা ইমব্যালেন্স রয়েছে, তারপরে কাজ করতে হবে। কোনো অ্যাডিকটিভ নেশা, অ্যাডিকশন জাতীয়, যেমন মদ খাওয়া, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক নেশা, তার মানে হলো আপনার সোলার প্লেক্সাস চক্র ইমব্যালেন্স। ইমোশনাল লেভেলে এটাকে কিভাবে দেখা যায়, ব্যালেন্স হলে কি কি ফল আছে। টাইম ব্যালেন্স থাকলে আপনার ইমোশনাল লেভেল, যেমন প্যানিক অ্যাটাকস বা অ্যাংজাইটি বা প্রোকাস্টিনেশন, আজ নয় কাল করবো, লেজিনেস, শরীরের মধ্যে এনার্জি লেস ফিল করা, খুব লেজি ফিল করা অলওয়েজ, বা আজ নয় কাল করবো, ফিয়ার, লো কনফিডেন্স, সেলফ স্টিম। হ্যাঁ। সো এটা যদি অ্যাচিভ করতে না পারে তাহলে কি হবে, যে ইনসিকিউরিটি, ইনসিকিউর ফিলিংস আসে,
অলওয়েজ সেলফ ডাউটের মধ্যে ভুগতে থাকে, লো সেলফ স্টিম, এবং লো সেলফ স্টিম যে মানুষের থাকে তার অহংকার হাই হয়ে যায়, সে স্পিরিচুয়ালি গ্রো করতে পারে না, লো কনফিডেন্সের অভাবে ভুগে, এবং রিলেশনশিপ ব্রোকেন হয়ে যায়, ইচ্ছা শক্তি উইল পাওয়ার, সে অ্যাকশন নিতে পারছে না, অনেকদিন ধরে কোনো গোল নিয়ে ভাবছে, কোনো বিজনেস করবে বা কিছু কোথাও ঘুরতে যাবে, কিন্তু সে পাচ্ছে না, বা অ্যাডিকশন আছে, বেরোতে চায় কিন্তু ইচ্ছা তাকে হেল্প করতে পারছে না। অ্যাঙ্গার, ইরিটেশন এরকম ধরনের ফিলিংস যদি থাকে আপনার, বুঝছেন, তার মানে আপনার সোলার প্লেক্সাস চক্রকে জাগ্রত করতে হবে, ব্যালেন্স করতে হবে। সেলফ রেসপেক্ট, নিজেকে সে রেসপেক্ট করতে পারে না, তার ফলে সে অপরকেও রেসপেক্ট করতে পারে না, অলওয়েজ সে সাফার করে লাইফে। যতক্ষণ না আমরা নিজেকে ভালোবাসবো, নিজেকে রেসপেক্ট করব, নিজেকে, ততক্ষণ অন্যকে আপনি দিতে পারবেন না ভালোবাসা, রেসপেক্ট। অনেকের হাত পা কাঁপে, ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা, এরকম টাইপের যে ডিজিজ গুলো, ফিল প্যানিক অ্যাটাকস, সো তাদের ক্ষেত্রে ওভারকাম করার জন্য সোলার প্লেক্সাস চক্রকে তাকে জাগ্রত করতে হবে। এমন কোনো পার্সন আছে যে ইজিলি তার কোনো কথায় সে হার্ট হয়ে যায়, এরকম করলে আমার সাথে হার্ট তো হতেই হবে, খুব ইজিলি আপনি হার্ট, মানে খারাপ ফিল করতে পারছেন, তার মানে আপনি সোলার প্লেক্সাস চক্রের উপর আমাকে কাজ করতে হবে, আপনার ওই পাওয়ারটা স্ট্রং হবে। আপনি পড়াশোনা যদি স্টুডেন্ট হন তাহলে খুব ভালো বোর্ডলি পড়াশোনা করতে পারবেন, কোনো বিজনেসম্যান হলে আপনি আরো ভালো বিজনেস করতে পারবেন। অলওয়েজ আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল আপনি হাই ফিল করবেন, উইল পাওয়ার আপনার স্ট্রং হবে, যেটা চাইছেন যে ইয়েস এটা আমি করব তো করব, করতে পারবেন। স্ট্রং উইল পাওয়ার আপনার একটা গঠন হবে, এবং একটা এনার্জি, আপনি নিজের মধ্যে একটা শক্তি, স্ট্রেংথ আপনি অনুভূতি ফিল করতে পারবেন। আপনার মেন্টাল স্টেট, ইমোশনাল স্টেট ব্যালেন্স থাকবে, ফিজিক্যাল হেলথ ব্যালেন্স থাকবে, সব দিক থেকে একটা অলওয়েজ অ্যাক্টিভ ফিলিংস এর মধ্যে আপনি স্টে করতে পারবেন। আপার অ্যাবডোমেন এরিয়ায় যে অর্গানস রয়েছে সে রিলেটেড যদি কোনো ডিজিজ, প্যানক্রিয়াস বা লিভার ইস্যু থাকে, সেক্ষেত্রেও আপনি ইজিলি কেয়ার করতে পারবেন। ডিজিজ গুলো রয়েছে, হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার, সেগুলোকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন এই সোলার প্লেক্সাস চক্র ওপেনিং করে। যাদের সোলার প্লেক্সাস চক্র ইমব্যালেন্স থাকে, অহংকারী হয়ে যায়, সে ইগোর মধ্যে ইগোইস্টিক হয়ে যায়, ডমিনেটিং নেচার, ম্যানিপুলেটিং নেচারের মধ্যে সে থাকে, অনেকে ফিল করে। আবার অনেকে লো কনফিডেন্স ফিল করে, লো সেলফ এস্টিম ফিল করে যে আমার দ্বারা কিছু সম্ভব নয়, সে নিজেকে ফেলিওর মনে করে। সে নিজেকে ভাবে যে সে তার দ্বারা কিছু হবে না, তার উইল পাওয়ার সবসময় লো থাকে, লো এবং উইকনেসের মধ্যে সে থাকে। সো এখন আপনি স্কোর দেবেন আপনার সোলার প্লেক্সাস চক্র কোন পজিশনে আছে, 1 থেকে 10-এর মধ্যে কি বেসিসে আপনি স্কোরিং করবেন। আপনি কি খুব তাড়াতাড়ি কোনো কিছুতে হার্ট হয়ে যান, বা এমন কোনো ইমোশন আপনার মধ্যে চলে আসে, বা আপনার নিজের প্রতি কি সেলফ ডাউট, কনফিডেন্স আসছে না কোনো কিছুতে, যে আমি একটা কিছু স্টার্ট করব, সেই কনফিডেন্স ভিতর থেকে আপনি পাচ্ছেন না, ইনসিকিউরিটি ফিল করেন, এই জায়গায় ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ এনার্জি বা ফেলিওর, এটা যদি না হয় তাহলে আমি ফেল হয়ে যাব, নিজের প্রতি সেলফ ডাউট, কনফিডেন্সের অভাব মনে করা। সো আপনি নিজে এগুলো ফিল করেন, এগুলো আপনি জানবেন, সেগুলো জেনে আপনি 1 থেকে 10-এর ভিতরে নিজেকে নাম্বারিং করুন, স্কোরিং করুন। চট করে কারো কোনো দুঃখ কষ্ট দেখে নিজের প্রতি আপনি দুঃখ কষ্টে জড়িয়ে ফেলেন, উইল পাওয়ার আপনার লো থাকে, স্ট্রং নেই। স্ট্রং নেই মিনস আপনি যা ইচ্ছে করতে চান কিন্তু পাচ্ছেন না। আপনি কোনো অ্যাডিকশানে অ্যাডিক্টেড আছেন, সেটা থেকে বেরোতে চাইছেন কিন্তু আপনি পারছেন না, তার মানে হলো আপনার উইল পাওয়ার, সেলফ কনফিডেন্স এবং এটা আপনার স্ট্রং নয়। এটাকে সেই বেসিসে আপনাকে
মানে নিজেকে নিজে স্কোরিং করুন 1 থেকে 10-এর মধ্যে। So, আশা করি হয়ে গেছে। আমাদের কোনো ডিজায়ার, ঠিক আছে, আমাদের রুট চক্র, স্যাক্রাল চক্র, সোলার প্লেক্সাস চক্র আমাদের ডিসিশন মেকিং এর উপর কাজ করে। আমাদের অ্যাম্বিশিয়াস, আমাদের ডিজায়ার্ড যে গোলস, সেসব জিনিসের সাথে কানেক্ট করতে সাহায্য করে। সো এই 3টা চক্রের উপর আপনি যদি কাজ করতে পারেন, আপনি খুব ফাস্ট আপনার কেরিয়ার বা আপনার ওয়েলথে সাকসেসের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। এখন আমরা জানবো এই চক্রের, সোলার প্লেক্সাস চক্রের অ্যাফার্মেশন হলো আই রেসপেক্ট মাই সেলফ অ্যান্ড আই রেসপেক্ট এভরিওয়ান এলস। আমি নিজেকে সম্মান করি এবং আমি বাকিদেরকেও সম্মান করি। সো এখন আমরা জানবো একটা প্র্যাকটিক্যাল টেকনিক এই চক্রটাকে এনার্জাইজ করার জন্য। সকালে সূর্য উদয়ের 2 ঘন্টার মধ্যে সূর্যের কাছে জাস্ট 5 to 10 মিনিটস বসা, সান গেজিং আর কি। আপনার নাভি এরিয়াতে যদি পারেন সূর্য রশ্মিকে লাগাতে পারেন, ওনার বডি পার্টসটাকে যতটা খুলে রেখে আপনি সূর্যের আলো দিয়ে বসবেন, লাগাবেন। আপনার নাভি এরিয়া, ছোটবেলায় বাচ্চাদেরকে নাভিতে তাপ দেওয়া হতো, তো আপনার সেই সূর্যের রশ্মি দ্বারা আপনি নিজেকে যদি তাপান্বিত করতে পারেন তাহলে আপনার এই চক্রটা অ্যাক্টিভেট হবে, এটা ব্যালেন্সড হবে। নেক্সট এখন আপনাকে করতে হবে সোলার প্লেক্সাস চক্রের যে মেডিটেশন, এটাকে এনার্জাইজড করতে পারবেন ডিজায়ার লাইফের দিকে এগিয়ে যাওয়ার জন্য, কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য, সেলফ গ্রোথের জন্য। তো ইজিলি ভাবে এটাকে আপনারা প্র্যাকটিস করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর উপরে যে মেডিটেশন রয়েছে সেটা আমি করাবো। আপনারা হেলথ ক্যারিয়ার রিলেশনশিপে গ্রো করুন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা কথা, এই ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ল অফ অ্যাট্রাকশন ক্লাস প্র্যাকটিস করার জন্য। তার জন্য অবশ্যই কোর্স ফিজ রয়েছে 5,000 টাকা 1 মাসের জন্য, তারপরের মাসে 1,000 টাকা।